রেলের নিয়মে বড় পরিবর্তন। এই মার্চ মাস থেকে ওয়েটিং টিকিটে স্লিপার বা এসি কোচে ভ্রমণ কি বন্ধ? এ বিষয়ে সম্পূর্ণটা জানতে ছোট্ট একটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে ওয়েটিং টিকিট নিয়ে এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া আরও একগুচ্ছ নিয়ম নাকি 1 মার্চ থেকে লাগু হতে চলেছে। তবে এসব নিয়ে সম্প্রতি মুখ খুলেছে রেল। ইন্ডিয়ান রেলওয়ে যা জানিয়েছে তা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। সত্যিই কি 1 মার্চ থেকে ট্রেনের নিয়মে বিরাট বদল ঘটলো? জানতে দেখতে থাকুন ভিডিওটি। আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেল মন্ত্রকের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন যে 1 মার্চ 2025 থেকে রেল ভ্রমণের নিয়মে কোনো পরিবর্তন হবে না। রিসেন্টলি যে নিয়মগুলি পরিবর্তন হয়েছিল শুধুমাত্র সেই সব নিয়মই থাকবে। যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে আবারও এই নিয়মগুলি স্পষ্ট করেছে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিশেষ আলাপ আলোচনায় রেল মন্ত্রকের কর্মকর্তারা বলেছেন যে 1 মার্চ থেকে রেল ভ্রমণের নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এই খবর বিভ্রান্তি। সকল নিয়ম আগের মতোই থাকবে। আপনারা ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে এই বিষয়ে যে সমস্ত ভিডিও দেখছেন সমস্ত ভিডিওই ভুয়ো ভিডিও। শুধুমাত্র কাউন্টার টিকিটধারী যাত্রীরা জেনারেল কোচে ভ্রমণ করতে পারবেন। অনলাইনে ওয়েটিং টিকিটধারী যাত্রীরা সাধারণ কোচে ভ্রমণ করতে পারবেন না। ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে পর্যন্ত কাউন্টার ওয়েটিং টিকিটে টাকা ফেরত নেওয়া যাবে। রেলওয়ে যাত্রীরা তাদের যাত্রার 60 দিন আগে পর্যন্ত রিজার্ভেশন টিকিট করতে পারবেন। এই নিয়মটি গত বছর কার্যকর করা হয়েছিল, যার ফলে কনফার্ম টিকিট পাওয়া আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। আগে টিকিট বুকিং 120 দিন আগে হতো, কিন্তু প্রায় 25% যাত্রী তাদের যাত্রা বাতিল করতেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলওয়ে কিছু ক্ষেত্রে নমনীয় পদ্ধতি গ্রহণ করেছেন। ওয়েটিং টিকিটধারী যাত্রীরা স্লিপার এবং এসি কোচে ভ্রমণ করতে পারবেন না, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে টিটি তাদের অনুমতি দিলে সেই ক্ষেত্রে আপনারা ভ্রমণ করতে পারবেন। যদি একই পিএনআর নাম্বারে একাধিক টিকিট থাকে এবং একটি টিকিট কনফার্ম হয়ে যায়, তাহলে তাদের মধ্যে ওয়েটিং টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন না। তবে টিটি সাধারণত একটি কনফার্ম টিকিটে সর্বাধিক 2 জন ওয়েটিং টিকিটধারী যাত্রীকে বসতে দেয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।